হ্যাঁ আসলে এটা ডাবও বেশি নেই তেমন, তারপরেও আপনারা বলছেন। জি আপনি না হাডুডু চ্যাম্পিয়ন উঠেন নাকি? না আসলে অনেক দিনের প্র্যাকটিস নেই তো এই জন্য পা কাঁপছে। একটা দুনিকটা বেটা ডাব গাছে উঠতে প্র্যাকটিস লাগে নাকি? হ্যাঁ আমি তো সেই ছোটকালে উঠেছি, এই দেখ। আরে এটা তুমি কি করছো? ওর মধ্যে পাগল হয়েছে নাকি? দেখলে আমাকে পাগল বলে, আর এটা তো আদর করে বলে। আমার ধারণা সাদি তোকে অনেক আদর করে। আই কি বলো এগুলো? ও কি করছে খোকা নাকি ওকে আদর করবো? ও তো হচ্ছে একটা কি বলবো ফাজিল। কেন ও কি করেছে? ওর ভাবি কি বলে জানো? ওর ভাবিকে নাকি ও সারাক্ষণ আই লাভ ইউ করে বলো। আর ও তো হচ্ছে একটা হ্যাংলা, সারাক্ষণ মেয়েদের পিছনে ঘুরে। বাহ তাই নাকি? মজার ব্যাপার তো। আচ্ছা তুমি ওকে একটু ভালোভাবে বোঝাও তো, আমি কি তোমার চেয়ে হ্যাংলা নাকি? আরে এই হ্যাংলা তো সেই হ্যাংলা না। হ্যাংলা হচ্ছে মনে কর যে তোকে যে কিভাবে বুঝাই, মানে এই শোনো আমি বুঝিয়ে দিচ্ছি। মানে হচ্ছে পার্সোনালিটি, যার পার্সোনালিটি নেই সেই হচ্ছে হ্যাংলা। কিন্তু পার্সোনালিটিটা কি জিনিস? পার্সোনালিটি হচ্ছে মানে এই যে তুই বেশি কথা বলিস, এই বেশি কথা বলা যাবে না। ও তার মানে আমাকে কম কথা বলতে হবে? তোকে আমি কিভাবে বোঝাবো আতার? আমি যে কি করে বোঝাই যে আমি পড়া গাতাহার না? আচ্ছা আমি বাংলা ভাষায় ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা এই যে তুমি আমাদেরকে এতক্ষণ বললা এটা করবা সেটা করবা, ডাব পেরে খাওয়াবা, এখন তো ডাব গাছে উঠতে পারো না, এটাই হচ্ছে চাপাবাজি, হ্যাংলামি। বুঝতে পেরেছো? তাহলে যাই দোস্ত। আচ্ছা আমাকে একা রেখে আপনারা চলে যাচ্ছেন? তুমি একটা কাজ করতে পারো, তুমি তোমার ভাবির আঁচল ধরে বসে থাকো আর তাকে গিয়ে বলো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। যেদিন আমার সম্বন্ধীর বউ বাবা ওই দিন ঠিকই টের পাবা। যাও। মামি একটা কথা বলতে ভুলে গেছিলাম, একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। ওর তো সব ঘটনায় সাংঘাতিক ঘটনা। না মামি, মামি মনি মামা তো বিয়ে করছে। মনি মামা যে বিয়ে করছে এটা একটা ঘটনা হলো? কেন তুই জানিস না তোর মনি মামা বিয়ে করছে, শাহনাজ বাড়িতে থাকে না? সেটা না, মনি মামা হাসনা হেনারে বিয়ে করছে। কি থাপ্পড়ায় তোর আমি একেবারে বিয়ে করে দেব। হাসনা হেনারে বিয়ে করছে? তুমি জানো না যে হাসনা হেনা এবারে কাজের মেয়ে? এইখানেই তো পেজগিটা লাগছে। আসলে হাসনা হেনারে কাজের লোক সাজায়া এই বাড়িতে রাখছে। তুই জানলি কেমন এই কথা? ঘটনাটা আসলে তলে তলে সবাই জানে, শুধু সেজো মামিই জানে না। কার কাছ থেকে শুনছিস? আমি গোপনে সব কথা শুনছি। শুনছিস মানে কার কাছ থেকে? তাদের কাছ থেকেই শুনছি। শাহনাজ জানে না, একমাত্র সেজো মামিই জানে না, আর সবাই জানে। তুই এমনি বিপদের মধ্যে আসছিস, এসব নিয়ে কোনো কথা বলবি না, এসব তুই কিচ্ছু জানিস না। যা যা এখান থেকে। ঠিক আছে মামি।